হে আমার প্রাণ, সদা প্রভুর ধন্যবাদ। হে আমার অন্তরস্থ সকল, সদা প্রভুর ধন্যবাদ। পবিত্র 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 বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তোমার চরণে আমরা যাদের তুমি জগৎ গঠনের পূর্বে খ্রিস্টকে মনোনীত করেছিলেন এবং নূতন জন্মের স্নানের মধ্য দিয়ে এবং পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত করে তোমার মণ্ডলী খ্রিস্টের দেহের সাথে সংযুক্ত করেছ এবং অনন্ত জীবনের প্রতিজ্ঞা পরিকল্পনা যাদের জন্য তুমি করেছ, আমরা কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদে শ্রদ্ধায় ভক্তি সমাদরে আজ একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট দিনে, একটি নির্দিষ্ট স্থানে মণ্ডলীগতভাবে মিলিত হয়েছি তোমার প্রশংসা, তোমার গৌরব, তোমার আরাধনা করব। তুমি আমাদের মধ্য। তোমাকে ধন্যবাদ জানাই এই ভক্ত সন্তানদের জন্য, তাদের জীবনের জন্য, যারা তোমাকে সম্মান ও ভক্তিতে সময়ের পূর্বে এই উপাসনায় যোগদান করেছে এবং যারা প্রভুগ অন্য কোনো চিন্তা, সাংসারিক ব্যস্ততা বা কোনো বাধা বিঘ্ন তাদেরকে তোমার চরণে আসতে বাধা দিয়েছে, তারা যে যেখানে আছে তুমি জানো প্রভু। তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার করুণা তাদের উপরে বর্ষণ করো, যেন তোমার বাক্যকে, তোমার প্রতিজ্ঞাকে স্মরণ করে এবং তোমার পবিত্র নামের জন্য তারা এই সভায়, এই সহভাগিতায় যোগদান করতে পারে। তুমি আমাদের মহান সর্বশক্তিমান ঈশ্বর, তুমি শাশ্বত, তুমি অনাদি, তুমি অনন্ত। আমরা যখন তোমার সম্মুখে আসি যেন আমরা স্মরণে রাখি সম্পূর্ণ পবিত্রতায়, নম্রতায় এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যেন নিজেদেরকে তোমার কাছে রাখতে পারি। তুমি এই সভার রাজা হও, প্রভু হও এবং আমাদের প্রশংসা, গান, আরাধনা, প্রার্থনা, বাক্যের শিক্ষা সমস্ত বিষয়কে তত্ত্বাবধান করো, পরিচালনা করো। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এই সভার তুমি রাজা ও প্রভু, প্রথম থেকে শেষ অবধি আমাদেরকে পরিচালনা করো। যিশুর নামে এই ভিক্ষা চাই। আমেন। যদি পেয়ে থাকি বলি আমেন। গান সংখ্যা 65, পৃষ্ঠা সংখ্যা 161। ধন্যবাদ ধন্যবাদ ধন্য মহিমা তোমার, অমৃতের পুত্র তুমি, চির প্রেমের অবতার। ধন্যবাদ হালেলুয়া, ধন্যবাদ হালেলুয়া, ধন্যবাদ 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 ধন্য মহিমা তোমার, অমৃতের পুত্র তুমি, চির প্রেমের অবতার। ধন্যবাদ 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 ধন্যবাদ। প্রশংসা 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 করি তোমার, অমৃতের তৃপ্তিতা উৎসবের অন্ধকার। প্রশংসা 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 করি তোমার, অমৃতের তৃপ্তিতা উৎসবের অন্ধকার। পবিত্র পবিত্র জয় পুত্র জয় পিতা, জয় 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 পিতা, জয় পবিত্র আত্মা। ধন্যবাদ হালেলুয়া, ধন্যবাদ হালেলুয়া, ধন্যবাদ হালেলুয়া, ধন্যবাদ 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 ধন্য মহিমা তোমার,
তুমি চিরপ্রেমের অবতার। ধন্যবাদ, 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 ধন্যবাদ। গৌরব, গৌরব, সকল গৌরব তোমার, সবটুকুই আরাধনা ভুলে যায় স্বর্গদ্বার। গৌরব, গৌরব, সকল গৌরব তোমার, সবটুকুই আরাধনা ভুলে যায় স্বর্গদ্বার। প্রার্থনার, প্রার্থনার আয় সারা যে তোমার, হে বিষ্ণু, হে প্রভু, শত প্রণাম আমার। ধন্যবাদ, 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 মহিমা তোমার। অমৃতের পুত্র তুমি, চিরপ্রেমের অবতার। ধন্যবাদ, 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 ধন্যবাদ। সবাই বেশ ফুলার্ত হয়ে স্নান ঋষিত আতঙ্কিত দিবাড়ি দেবুর চরণে এসেছে। আমরা কেউ এটা হরিম পাটার অ্যালার্ম বসে এখানে আসেনি যে অ্যালার্ম বাজলে আমার টেক পরীক্ষা রেখে যেতে হবে, এরকম কোনো বিষয় নেই। কেউ আমরা অ্যালার্মে দিয়ে আসেনি। প্রভু আজকে আমাদের পর্যাপ্ত সময় দিয়েছে প্রভুতে আমোদিত হওয়ার জন্য, আনন্দিত হওয়া। তবে বাচ্চাদের জন্য আমরা কখনো বিশেষ কিছু করতে পারি না, আমাদের এখন আলাদা করে কোনো সেপারেট সানডে স্কুলও নেই। তো ছোট্ট করে একটা গল্প বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য, তো বাচ্চারা মন দিয়ে শোয়া। একবার যিশু কোনো একটা জায়গা থেকে যাচ্ছিলেন, আমি দাঁড়িয়ে বলি, হ্যাঁ, যিশু কোনো এক জায়গা থেকে যাচ্ছিলেন, তার কাজ করলো সে, আর সেখানে আরো 10 জন রোগী ছিল। কেমন রোগী? কুষ্ঠ। আর যিশুর সময় যাদের কুষ্ঠ হতো, এখন কুষ্ঠ হলে চিকিৎসা আছে, টাকা খরচা করলে কুষ্ঠ রোগের চিকিৎসা হতে পারে, সম্ভব, 100% সম্ভব। কিন্তু যিশুর সময়ে কুষ্ঠ রোগ তারপর করোনা কালে 2003 সালে যখন কোভিড এসেছিল, তখন আপনাদের স্মরণে আছে নিশ্চয়ই, যারা কোভিড পজিটিভ হতো তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো, সমাজের থেকে, পরিবারের থেকে, সবার আলাদা প্রত্যাখ্যান হতো, যেন তার রোগ অন্যদের মধ্যে সংক্রামিত না হয়, ছড়িয়ে না। ওটাকে বলে কোয়ারেন্টিন। যিশুর সময় যাদের কুষ্ঠ হতো তাদেরকে শুধু কোয়ারেন্টিন করা হতো না, আলাদা করা হতো না, তাদের ঘর, তাদের পরিবার, সমাজ, ছেলে, বউ, বাচ্চা সব কিছু ত্যাগ করে তাদেরকে সমাজের আউটকাস্ট হিসেবে বাইরে করে, এবং যেরকম ভাবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট একজন আসামিকে শাস্তি ঘোষণা করে না, যাবজ্জীবন কারাদণ্ড, আজীবন কারাবাস, কুষ্ঠরোগ যেন ওই রকম একটা কারাবাস, একটা শাস্তি ছিল। মানে খরচ রোগের চিকিৎসা তো ছিলই না, আর কেউ যদি কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে, ধরা পড়েছে, মানে তার যাবজ্জীবন একদম কারাবাস হয়ে গেল। তার প্রিয়জন, আপনজন, নিজের লোকেদের সাথে কোনোদিন আর ওঠা বসা, তাদের মুখও দেখতে পাবে না। সমাজের বাইরে কাদের সাথে ওঠা বসা করবে? যারা অন্য কুষ্ঠ রোগ, মানে কুষ্ঠদের সাথে কুষ্ঠদের ওঠা বসা, আর কারোর সাথে ওঠা বসার উপায় নেই। সেরকম 10 জন কুষ্ঠরোগী রাস্তায় ছিল, আর যিশু কোনো এক জায়গা থেকে যাচ্ছিলেন, আর তারা তো যিশুর কাছে যেতে পারে না, এবং যিশুকে ধানতে দেখে বাচ্চারা শুনছো তো, যিশুকে দিন থেকে তারা বলছে, হে যিশুনাথ, কি বলছে? হে যিশুনাথ, আমাদের প্রতি কৃপা কর, দয়া কর। হে যিশুনাথ, আমাদের প্রতি দয়া কর। তো আমরা এখানে কেউ কুষ্ঠরোগী নই, আর যখন কেউ কাতর ভাবে দয়া কৃপা চায়, তার গলার আওয়াজ কেমন হয় সেটা হয়তো অভিনয় আমরা করতে পারবো, কিন্তু সত্যি সত্যি মন থেকে যে সে কাতরোক্তি, সে আওয়াজ কেমন হয়
সেটা অভিনয় করে পুরো প্রকাশ করা যাবে না। তো তারা ওইরকম দূর থেকে বলছে, হে যিশুনাথ, আমাদের প্রতি কৃপা। তখন যিশু তাদেরকে উত্তর দিলেন যে যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদেরকে দেখাও। কি বললেন যিশু? যাও, যাজকদের কাছে নিজেকে দেখা। তার কারণ হচ্ছে এখনকার দিনে বা কখনকার দিনে যখন কেউ কুষ্ঠ থেকে সুস্থ হয়েছে বলে মনে হতো, সে নিজে নিজে নিজেকে সুস্থ বলে সমাজে যেতে পারবে না, পরিবারের কাছে তাকে যাজক পুরোহিতের কাছে যেতে হবে, এবং যাজক তাকে ভালো করে দেখবে, ডায়াগনোসিস করবে সত্যি কুষ্ঠ মুক্ত হয়েছে কিনা, নাকি কুষ্ঠ একটু হলেও তার শরীরে রয়ে গেছে। যখন যাজক 100% নিশ্চিত হবে যে সুস্থ, তখন যাজক বলবে যাও, এবার তুমি সমাজের মূল স্রোতে ফিরে যেতে পারো, তুমি তোমার পরিবার এবং প্রিয়জনদের সাথে আবার ওঠা বসা করতে পারো। যাজক সেটাকে সার্টিফাই করবে, যাজক সেটাকে ঘোষণা করবে, ডিক্লেয়ার করবে। তাই যিশু বলেছিল যাও, যাজকদের কাছে যাও। এরা 10 জন রওনা হয়ে গেছে, যাচ্ছে একসাথে, এবং লেখা রয়েছে গল্পটা লূক লিখিত সুসমাচার 17 অধ্যায় 10 থেকে 19 পদে, আপনারা মনে রাখবেন, পড়বেন ঘরে। এখানে লেখা রয়েছে এরা 10 জন যখন যাচ্ছে যাজকের কাছে, যেতে যেতেই দেখছে, কে দেখছে, বাবার সারা শরীর কুষ্ঠ ছিল। যেতে যেতে কেউ তার হাত ঠিক হয়ে গেছে, কেউ যেতে যেতে দেখছে তার পা ঠিক হয়েছে, কেউ যেতে যেতে দেখছে কুষ্ঠ ঠিক হয়ে গেছে। এই তোর হাতে আছে নাকি? বলছে না, আমারও ঠিক হয়ে। এই তোর হাতে আছে নাকি? না, আমারও ভালো হয়ে গেছে। সবাই একে অন্যকে দেখছে, তোরও ভালো হয়ে গেছে, তোরও ভালো হয়ে গেছে। 10 জন একে অন্যকে চেক করছে। মানে যাজকের কাছে যাবার সময়ও দেয়নি, যেতে যেতেই ভালো হওয়া শুরু হয়ে গেছে। এবার এরা এত অবাক হয়ে গেছে, এত আনন্দ পেয়ে গেছে, ওদের মধ্যে একজন বলছে চলো ডিটুর করি। ডিটুর মানে আগে আমরা যাজকের কাছে পরে যাব, যে আমাদেরকে বললো যে যাও যাজকের কাছে গিয়ে দেখাও, কে? যিশু। তার কাছে ফিরে যাই, তাকে গিয়ে ধন্যবাদ দিই, তাকে কৃতজ্ঞতা জানাই, তার প্রশংসা করি, তাকে সম্মান দিই, তাকে সমাদর জানাই। এখন বাকি 9 জন বলছে ও পরে হবে, আগে আমি যাজকের কাছে যাব, যাজক আমাকে সুস্থ বলে ঘোষণা করবে, আমি তারপরে আমার পরিবারের কাছে যাব, আমার নিজের লোকেদের কাছে যাব, তারপরে আমি সময় পেলে যিশুর কাছে যাব। 10 জনের মধ্যে 9 জন এই বলে চলে গেল, কিন্তু একজন ভাবলো না, পরিবার পরে, আগে আমি আমার যিশুর কাছে গিয়ে তাকে গিয়ে ধন্যবাদ দিই। এবং একজন যিশুর কাছে যিশু তাকে দেখে বলছে আমার কি অঙ্ক ভুল, আমার কি হিসাব কাঁচা? আমি তো 10 জনকে দেখেছিলাম, আমি তো 10 জনকে বললাম যাও যাজকের কাছে, তো 10 জনের মধ্যে একজন, বাকি 9 জন কোথায়? তখন ও বললো ওরা যাজকের কাছে। একজন যিশুকে স্মরণ রেখেছে, কৃতজ্ঞতায় ফিরে গেছে। ও যিশু তাকে বললো যাও, তোমার দাস আমাকে। তাহলে এই গল্পের থেকে আমরা কি শিখতে পাই? তো আমি এই গল্পটা যখন ধ্যান করছিলাম, প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা, আপনারা শুনবেন মন দিয়ে। আমি মনে মনে ভাবছিলাম যে খ্রিস্টীয় জীবনে, অবিশ্বাসের জীবনে নয়, খ্রিস্টীয় জীবনে সব থেকে বড় পাপ কি জানেন? অবিশ্বাসীদের জীবন আলাদা, কিন্তু আমরা যারা বিশ্বাসী আমাদের জীবন আলাদা। আমাদের বিশ্বাসীদের জীবন, খ্রিস্টীয় জীবনে সব থেকে বড় পাপ কি বলুন তো? যদি এই গল্পের সারাংশটাকে গ্রহণ করি, সব থেকে বড় পাপ কি? না, অকৃতজ্ঞ। খ্রিস্টীয় জীবনে সব থেকে বড় অকৃতজ্ঞ। প্রভুর দয়া, করুণা, স্মরণিতা, যে প্রভু আমার জন্য কি করেছে। এই যে এখানে বসে আমরা যে বসে আছি না, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এরপরে আহার সহভাগিতা, গান, প্রার্থনা, প্রভু গৌরব হোক, আমাদের শরীরে প্রাণবায়ুটা রয়েছে। আমরা বুঝতে পারি না। আপনি যখন কোনো জায়গায় বসে থাকবেন না, অনেকে দেখলেন অকারণে একটা কালো পিঁপড়ে যাচ্ছে, যে পিঁপড়ে কামড়াতেও পারে না, শুধু সুড়সুড়ি লাগে, অনেকে অকারণে পিঁপড়েটাকে দিতে দিল, কোনো ক্ষতি করেনি পিঁপড়ে গাছ।
আর আমরা ঈশ্বরের কাছে পিঁপড়ের থেকেও অদ্ভুত, পিঁপড়ের থেকেও অদ্ভুত। কিন্তু প্রভু সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের সব থেকে যত্ন লাগরি কারণ করে তিনি রেখেছেন। তার দয়া ন্যূনতম কৃতজ্ঞতা বোধ আমাদের হৃদয়তে বাড়ায়। আর যখন আমরা অকৃতজ্ঞ হই, সৃষ্ট জীবনের সব থেকে বেশি পাপ। আমেন। আমেন।